হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আবারও ওয়েলকাম। এটা হচ্ছে আমার আজকের পড়ার টু ডু লিস্ট। রাতে ঘুমাতে যাওয়ার আগে মানে পড়া যখন শেষ তখন টু ডু লিস্ট বানিয়ে ফেলা উচিত। মাঝে মাঝে তখন বানাতে পারি, আর যেদিন পারি না সেদিন সকালবেলা যখন আবার পড়তে বসি তখন টু ডু লিস্ট তৈরি করে নিই। আজকে আমি টু ডু লিস্টের ভিতরে প্লাস প্লাস দিয়ে একটা এক্সট্রা পার্ট রেখেছি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের ব্যাকলগস। এটা আমি শেষ করতে পারিনি মাস্টার বই থেকে। মাস্টার বইতে আসলে এত হিউজ শেষ করা যায় না। অনেকে এসওএস এর কথা বলেন, আমি বইটা কিনবো কিনা ভাবছি। আপনাদের যাদের কাছে বইটা আছে কেমন সেটা রিভিউ দিয়ে আমাকে জানাবেন প্লিজ। আর আজকে আমি মূলত 6টা পার্ট রেখেছি এখানে। সকাল থেকে 3টা ডান। আর এখন আমি পড়তেছি সিআরপিসি রিটেন। অবশ্যই এটা বলা যায় রিভিশন করছি, কারণ সকালে অলরেডি একবার মামলা আমলে নেওয়ার চ্যাপ্টারটা করা শেষ। আমার আশেপাশে অনেক নয়েজ। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমি কিভাবে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, বা আপনাদের কাছেও 24 ঘন্টা টাইম থাকে, আমার কাছেও 24 ঘন্টা টাইম থাকে, এত কিছু এই 24 ঘন্টা আমি কিভাবে ইউটিলাইজ করি। প্রথমত, আমি একটু সকালবেলা তাড়াতাড়ি উঠি, কারণ ফজরের রক্তটাকে টার্গেট করে রাখি। ফজরের রক্তে উঠলে নামাজটাও আদায় করা হয়েছে, আর ওই টাইমের পরে তো এমনি খুবই ফ্রেশ লাগে, তখন পড়াশোনা ভালো করা যায়। এইটা আমার গত জুডিশিয়ারি থেকে এই প্ল্যানটা করেছিলাম যে সকালবেলা মাইন্ড ফ্রেশ থাকে, ম্যাথ প্র্যাকটিস করা যাবে এই জন্য। তো ওইখান থেকে একটা অভ্যাস হয়ে গেছে। আর আমি সকালবেলা উঠি কারণ কমপক্ষে স্টাডি শিডিউলে 2টা স্লট কমপ্লিট করা সম্ভব হয় সকালবেলা ঘুম থেকে উঠলে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত একটানা পড়ি, তারপরে ক্লাস থাকলে ক্লাস করি, দেন এইভাবে দিনটা যায়। কিন্তু দুপুরে খাওয়ার পরে যে টাইমটা, দ্যাট মিনস 2টা থেকে 4টা বা 3:30 পর্যন্ত, ওই টাইমটা আমি সকালে আর্লি ওঠার কারণে যে ঘুমটা গ্যাপ গেল ওই টাইমে আমি প্যাচ আপ করে নিই। আর এদিকে যদি কেউ সকালে ঘুম থেকে না ওঠে, একদম বিকালে 4টা থেকে পড়তে বসতে চায় বা 5টা থেকে পড়তে বসে, তারপরেও একটানা যদি পড়ে 12টা-1টা পর্যন্ত, এটাও কিন্তু হিউজ টাইম। এর ভিতরেও শেষ করা সম্ভব। তবে আইন যেহেতু একটা সেকশন ধরলে 1 ঘন্টা চলে যায়, অনেক সেকশনই আছে এরকম, এই জন্য একটু রিস্ক হয়ে যায়। আপনারা চাইলে ফজরের নামাজটাকে টার্গেট করতে পারেন আমার মতো। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার যদি ইচ্ছা থাকে, মানে পড়তে চান, তাহলে খুব ভালোভাবে টাইম ইউটিলাইজ করতে পারবেন। কোনো দিকে কোনো সময় নষ্ট হবে না। নামাজটা না থাকলে যেমন আমরা র্যান্ডমলি বাইরে যাই বা এটা করি ওটা করি, এদিকে টাইম ভাগ করে ফেলি ওদিকে টাইম ভাগ করে ফেলি। নামাজের টার্গেট থাকলে বাসাতেই থাকবেন, নামাজটা আদায় করবেন, আবারও টেবিলে বসবেন। ফজরের টার্গেট করে উঠবেন, নামাজটা আদায় করবেন, আবারও টেবিলে বসবেন। এরকমভাবে কিন্তু পড়াশোনাও করা সম্ভব, নামাজও আদায় হলো, টাইমটাও খুব ভালো ইউটিলাইজ হলো।